আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন NMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বগুড়া বিডিও অফিসে শুনানির কাজ চলাকালীন মানুষদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। তৃণমূল এই অভিযোগ তুললে বিজেপির সাথে তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। হাওড়ার আন্দোলনে একটি আবাসনে ঝামেলা, মারামারি, প্রমোটারের দলবল বাসিন্দাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ, অস্বীকার প্রমোটারের। SIR এর ফর্ম 7 জমা দিতে আসা ব্যক্তির হাত থেকে ছিনিয়ে নিয়ে ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই কারণেই চুচুড়ার SDO অফিসের সামনে বিজেপির অবস্থান ধর্ণা। হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। SIR এর শুনানি প্রক্রিয়া চলাকালীন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মগরা বিডিও অফিস চত্বরে। ঘটনাস্থলে মগরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হুগলি জেলার মগরা বিডিও অফিসে চলছিল SIR এর শুনানির কাজ। এখানে 3টি বিধানসভার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের ভোটারদের শুনানির কাজ চলছিল। চুচুড়া, সপ্তগ্রাম, বলাগড় বিধানসভা এলাকার ভোটাররা সকাল থেকে বিডিও অফিসে শুনানির জন্য হাজির হয়েছিলেন। দীর্ঘ সময় ধরেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শুনানির জন্য অপেক্ষা করছিলেন। মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তীর অভিযোগ, স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মীরা এসে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারপর শুরু হয় ধাক্কাধাক্কি। তারপর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন তৃণমূল নেতৃত্বকে ঘটনার বিবরণ জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মী ও বিজেপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ বাহিনী, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, CI সোমেন বিশ্বাস সহ পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। তাদের মগরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কি বলছেন একে অপরের নামে দোষারোপ করে শুনুন। বিজেপি তো এমনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে তাদের সাহায্য নিয়ে মানুষকে তো হয়রানি করছেই। তার সঙ্গে কি করছে, হঠাৎ করে আজকে আমরা দেখি বেশ কিছু বিজেপির নেতৃত্ব তারা এই লাইনের মধ্যে ঢুকে বিভিন্ন রকমভাবে অরাজকতার সৃষ্টি করছে। মানুষকে বিভিন্ন রকমভাবে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং মানুষকে গায়ে, মহিলাদের গায়ে টাচ করে বিভিন্ন রকম অরাজকতার সৃষ্টি করছে। সেই কারণে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা মানুষের মানুষের জন্য মানুষই প্রথম রুখে দাঁড়িয়েছিল। মানুষই প্রথম ওদেরকে গায়ে ঠেলাঠেলি করে, তার মধ্যে ওরা একটু আরও বেশি অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করে। তখন আমরা গিয়ে মানুষের জন্য আমরা তাদেরকে প্রতিরোধ করি। কিন্তু এজন্য তো পুলিশ রয়েছে, আপনারা কেন? না, পুলিশ ও প্রশাসনও ছিল, পুলিশ সেই সময় ছিল না। জনগণ প্রথম প্রতিরোধ করে তাদেরকে, আমরাও সেখানে তাদের সঙ্গে সম্মিলিত হয়ে প্রতিবাদ করি। তাপস চক্র। সরকারি অফিসে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো, কি বলবেন? কোনো ফ্ল্যাগ লাগানো নেই, এটা মাঠে আছে। আর সরকারি অফিস কেন, যেখানে মানুষ আক্রান্ত, যেখানে মানুষকে বিভাগ করতে হবে, সেখানে তৃণমূল সর্বস্তরে প্রতিবাদ করবে, যেখানে খুশি প্রতিবাদ করবে। কি নাম চলছে না কেন, এখানে মানুষকে বাঁচাবার জন্য আন্দোলন চলছে। কি নাম আপনার? রঘুনাথ। আজকে 2700 লোক, আপনারা যখন দেখাচ্ছেন দেখাবেন, আজকে 2700 লোককে ডাকা হয়েছে। কারোর টাইটেল হেমব্রম, কারোর টাইটেল ঘোষ, কারোর টাইটেল দাস। এরা কেউ রোহিঙ্গা নয়, এরা এখানকার। আপনি দেখান ছবি, আপনারা এখন ছবি দেখান। এখানে কত মানুষ হামাগুড়ি চলছে, কত দুধের শিশুকে মা নিয়ে এসে এখানে নিয়ে এসছে। আর যে মানুষগুলো BLOরা এবং ওরা যাদেরকে ম্যাপিং করলো, তাদেরকে কেন আবার নোটিশ দেওয়া? তার মানে তো কমিশন তার যে নিয়োগ করা BLOদের প্রতি অনাস্থা প্রকাশ করছে। তারপর আরও দু একজন আগে ওদেরকেও ধাক্কাধাক্কি মারধর করেছে। কি কারণে মারধর করলো এটা তৃণমূলই জানে। আমরা
গেছিলাম, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে তৃণমূল ওখানে সন্ত্রাস সৃষ্টি করে কাজকর্মে বাধা দিচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না। আমরা সেটা দেখতে গেছিলাম মানুষের ইচ্ছাতে, মানুষের আবেগকে সম্মান জানিয়ে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে 1-150 তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের ওপর আক্রমণ করে, আচমকা আক্রমণ করে। কি কারণে করলো ওরাই জানে। আপনি এবার কি করবেন? কি করব মানে ঘন্টা খানেক ঘন্টা দুয়েক যেতে দিন। কারা করেছে সব আমরা দেখেছি, আমাদের কাছে সব নোটিশ। কারা কারা করেছে? হ্যাঁ, তাপস চক্রবর্তী ছিল, আর কে ছিল? তাপস পাড়ুই ছিল, ওখানে ছিল দিকসুয়ের 2টো তৃণমূলের নেতা ছিল, ঠিক আছে। তারপর আপনার মানস মজুমদার ছিল। এরা করেছে, এদের লিখিত এদের নামে কমপ্লেন করব, লিখিত কমপ্লেন করব থানাতে, নির্বাচন কমিশনের কাছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে এবং অবিলম্বে 100 দিনের কাজের টাকা সহ বিভিন্ন দাবিতে হুগলির সিঙ্গুর ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রতনপুর আলুর মোড়ের কাছে জনসভার আয়োজন। সিঙ্গুর ব্লক এবং বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রতনপুর আলুর মোড়ে টাটার মাঠে প্রধানমন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে SIR এর শুনানির নামে বিজেপির নির্বাচন কমিশনের অযথা হয়রানি, অবিলম্বে 100 দিনের কাজের টাকা সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার দাবিতে জনসভা। এই জনসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, হরিপাল বিধায়ক ডক্টর করবী মান্না, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনন্দ মোহন ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা এবং প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকেরা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদটা বারে বারে করা হচ্ছিল, যে প্রতিবাদ যে SIR ভুল পদ্ধতিতে হচ্ছে, SIR দীর্ঘস্থায়ী মেয়াদি হওয়া উচিত, তাড়াহুড়োর কোনো বিষয় নেই। আজকেই সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিল এবং একটি জোরে 100 শিক্ষার থাপ্পড় খেয়েছে বিজেপি, যেখানে বলেছে তালিকা প্রকাশ করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তালিকা প্রকাশ করতে হবে এবং ডিএলএড অ্যাটেন্ড করতে হবে হেয়ারিংয়ের সময়। এটা যে কত বড় জয় আমরা মনে করছি, যে উদ্দেশ্য নিয়ে এই বাংলার SIR নামে বৈধ ভোটার কাটার যে চক্রান্ত, পিছন দরজা দিয়ে ঢুকে এরা যে ক্ষমতা আসার যে চক্রান্ত, তা সুপ্রিম কোর্ট একটা জোরে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যেটা অন্যায়, এটা গণতান্ত্রিক কাজ নয়। বিজেপি নিশ্চয়ই সেই থাপ্পড় খেয়ে কমিশনকে দিয়ে তাদের শিক্ষা। অমর্ত্য সেনকে অবধি নোটিশ, এবং অমর্ত্য সেন বলছে ভারতরত্নের যে এটাই তো হচ্ছে যে নরেন্দ্র মোদী বিজেপির কালচার। তারা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কুৎসা করে, তারা রাজা রামমোহন রায় নিয়ে কুৎসা করে, তারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এইরকম কাজই হচ্ছে তাদের। অমৃত্য সেন জেনে রাখবেন আমাদের গর্ব, বাঙালির গর্ব এবং ভারতবর্ষের গর্ব। তিনি নোবেল প্রাইজ এনেছেন, তাকেও পর্যন্ত নোটিশ ধরাচ্ছে। এ যে কত বড় অপরাধ। আগামী 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি হারে হারে বিজেপি। পরপর দুদিনকেই জোড়া থাপ্পড় খেলো, অবশ্যই জোর থাপ্পড় খেয়েছে এবং আগামী দিন এই সিঙ্গুরের বুকে থেকেই আগামী 2-1 দিনের মধ্যে আর একটা বড় থাপ্পড় খাবে বিজেপি, এটুকু জেনে। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ব্যান্ডেলের সার্ভে ভিউ পার্কের কাছে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘাতক লরি ও চালককে আটক করে পুলিশ। ব্যান্ডেল সার্ভে ভিউ পার্কের সামনে জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু এক সাইকেল আরোহীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কৈলাসনগরের বাসিন্দা 30 বছর বয়সী সৈকত মুখার্জি সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। ভিউ পার্কের কাছে রাস্তার পাশে একটি লরি দাঁড়িয়েছিল। সেই লরির পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে যান তিনি, আর পিছন থেকে আসা অন্য আরেকটি 4 চাকা গাড়ি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক লরি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। ঘটনায় উত্তেজনা এবং একই সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা এটা ঠিকই। বাবা মায়ের একটাই ছেলে, ওনার বাবাও কিছুদিন আগে মারা গেছে, কাকাও মারা গেছে। এরকম ঘটনা যে ঘটে যাবে ভাবনার বাইরে। খুবই আমরা মর্মাহত এলাকার লোক,
আমরা ওনার বাড়িতে এসেছি, কতটা কি সাহায্য করতে পারি দেখছি। খুবই দুঃখজনক ব্যাপারটা। আমিও তো এখন শুনেছি, আসলাম এখানে, দেখলাম কি সত্যি একটা বাজে ঘটনা হয়ে গেল। মানুষদেরকে সচেতন করব কি একটু রাস্তা দেখে শুনে চলার জন্য বলবো মানুষদেরকে। রাখে বলে আজকে এই পথ দুর্ঘটনাটা ঘটলো, যদি ওই লরিটা না থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। উনি পেছন চাকার দিকে ঢুকে পড়েছিল। বলবেন একেবারে মানে ইয়ং ছেলে, একদম খুব কম বয়সী ছেলে বুকের ওপর দিয়ে চলে আমরা তো গেছে। চা দোকানে বসেছিলাম, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। রাস্তার ধারে কাছে গাড়ি কাউকে রাখা উচিত না। ড্রাইভারেরও সামনের চাকাটা বের করে দিয়েছিল, তারপর পেছন চাকাটা ওনাকে ঢুকে পড়েছিল এইদিকে একটা গাড়ি থাকার কারণে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার আন্দুল রোডের একটি আবাসনের মেইনটেনেন্স ও বেশ কিছু সমস্যা নিয়ে প্রমোটার এবং আবাসিকদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। তদন্তে পুলিশ। হাওড়ার আন্দুল রোডের চুনাভাটিতে বছর দুয়েক আগে তৈরি হয় একটি অভিজাত আবাসন। দুটি ব্লকে প্রায় 60টি ফ্ল্যাট রয়েছে সেখানে, কিন্তু এখানে মেইনটেনেন্স ও অন্যান্য আরো কিছু সমস্যা নিয়ে বাসিন্দা এবং মোহাম্মদ সাকিবের মধ্যে বিবাদ চলছিল। এদিন দুই পক্ষই সমস্যা মেটানোর জন্য সভা করে ফ্ল্যাটে, তখনই শুরু হয় ঝামেলা। ফ্ল্যাটের এক বাসিন্দা প্রদীপ আচার্য অভিযোগ করেন, প্রমোটার সাকিব দলবল নিয়ে তাদের মারধর করেছে, মহিলাদের শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। কয়েকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে মোহাম্মদ সাকিবের এক আত্মীয় ওয়াসিম আকরাম বলেন, এদিন সভা চলার সময় ফ্ল্যাটের বাসিন্দারা তাদের ওপর চড়াও হয়, মারধর করা হয় তাদেরও। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে দুপক্ষই অভিযোগ করেছে। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের ঘটনা হচ্ছে বুধবার দিন এখানে যখন পুলিশ আমাদের সেই বুধবার রাতের ঘটনার পরে বৃহস্পতিবার যখন আমাদের ডেকেছিল, তখন আমরা পুলিশের কাছে এসেছিলাম। পুলিশরা সবাই মিলে বলেছিল আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিন। সেই হিসেবে দুপুর 2টোর সময় আজকে মিটিং ছিল। সেই মিটিং অনুযায়ী বলা হয়েছিল যে আমাদের সব ফ্ল্যাট ওনার থাকবে আর প্রমোটার থাকবে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কাজটা করে নেওয়ার জন্য। কিন্তু ওরা আসার সঙ্গে সঙ্গে ওই প্রমোটার অন্তত 40 জন গুন্ডাকে নিয়ে এসেছিল, যে গুন্ডারা এসেই কথা বলার শুরুতেই গালাগালি খিস্তাখিস্তি করে আমাদের যাকে পেয়েছে তাকেই মারধর করেছে এবং সেখানে চেয়ারগুলোকে ভেঙে চেয়ারের ডান্ডা খুলে সেই ডান্ডাগুলো দিয়ে আমাদের সবাইকে মেয়েদেরকে মেরেছে এবং খুন করার মতো চেষ্টা করেছে। কজন আহত হয়েছে? আমাদের এখানে অন্তত 5 জন আহত হয়েছেন, 5 জন 6 জন যারা গেছে এখন লিপি হসপিটালে গেছে, তারা রিপোর্ট করে এসে। হ্যাঁ, এরপরে আমরা অ্যাডভোকেটকে ডেকেছি এবং তারা FIR করবে। তা আমরা ওখান থেকে গেছি, আমরা 4 বন্ধু নিয়ে গেছি, যা হোক করে ওদের বুঝিয়ে বাজিয়ে ওখান থেকে তাড়াচ্ছি। তাও তাড়াইনি, ওরা সেদিনও আমাদের মানুষের সঙ্গে ঝামেলা হয়েছে, আমাদের মেরেছে। তারপরে সেদিনে থানা পুলিশ হলো, সেদিন থানায় কথা হলো কি আজকে সেই কথাটা বসে একটা স্বাভাবিক ব্যাপার, একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে সেটা দূর করা হবে। তো আজকে আমরা মানে প্রায় অফিসের যে কটা স্টাফ আছে, আমার দাদা যে পারমোটার আছে ইনি কাসুদেন সানফ্লাওয়ারে গেছি, ওরা ডেকেছিল কথা বলার জন্য। কিন্তু আমরা একবারও ভাবতে পারিনি, তার আগে থেকে প্ল্যান করে গেছিলো। তার আগে থেকে ওরা মানে পুরো বিল্ডিংয়ে হকি নুকিয়ে রেখেছিল, চেয়ার নুকিয়ে রেখেছিল মারার জন্য। আমরা একদম বুঝতে পারিনি। আমরা নর্মালি ব্যাপারে মানে 10 জন গেছি, কথা বলছি, কথা বলতে হঠাৎ দেখি মানে কথা হচ্ছে এখন, তখনই দেখি ওখান থেকে সামনে থেকে 2-4টে লেডিস কিছু লোক হঠাৎ দেখি দাদার উপরে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক মানে সাডেনলি কালার ধরে না মানে মার স্টার্ট করে দিয়েছে। এবার সে সময় আমরা দাদাকে মানে ধরে বাজাচ্ছি, তখন থেকে ওর দিক থেকে চেয়ার হকি মানে ইট যা পেয়েছে ওরা ওটা দিয়ে মেরেছে, এরকম মেরেছে। আমার এখানটায় লেগেছে, আমার প্রায় ইট ফিট ফুলেছে লেগেছে, আর আমাদের একটা স্টাফকে এরকম লেগেছে, পুরো হসপিটালে অ্যাডমিট আছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। SIR এর ফর্ম 7 জমা দিতে আসা ব্যক্তির হাত থেকে ছিনিয়ে নিয়ে ফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই কারণেই চুঁচুড়ার SDO অফিসের সামনে বিজেপির অবস্থান ধর্ণা। হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। মগরা বিডিও অফিসের ভিতরে বিজেপি কর্মীরা ফর্ম 7 নিয়ে প্রবেশ করতে গেলে তৃণমূল কর্মীরা সেই ফর্ম কেড়ে নেয় বলে অভিযোগ। আর এই নিয়েই বচসা। স্থানীয় বিজেপি দুই নেতা দুটি হলুদ ফাইলে করে একাধিক ফর্ম 7 নিয়ে বিডিও অফিসের ভেতরে ঢুকতে যায়। কিছুটা দূরেই তৃণমূলের বেশ কয়েকজন তাদের ঘিরে ধরে, তাদের কাছে থাকা ফর্ম দেখতে চায়, তারপরে ফাইল দুটি কেড়ে নেয় বলে অভিযোগ ফর্ম 7 নিয়ে বিজেপি কর্মীরা ভেতরে ঢুকতে যাচ্ছিল। একজন একাধিক ফর্ম নিয়ে এইভাবে যেতে পারে নাকি তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর এই নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে যায়। এ বিষয়ে বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি ও জেলা পরিষদের সদস্য নির্মল চক্রবর্তী কি বলছেন শুনুন। ওদের ফাইলগুলোর উপরে বসেছিল, আমরা সরানোতে ও যে কেন এসছে, হাতে কি ফাইল, আমরা প্রথমে খুব শান্তভাবে দেখতে চাই। যখনই লোকাতে শুরু করে সন্দেহ হয়, তুলে দেখি ফর্ম 7। আমরা কোনো ক্রমে দুটো ফাইলকে নিয়ে হাওয়া করি, আর যেহেতু বয়স্ক লোক ছিল ও তাড়াতাড়ি সরে গিয়ে ভিড়ে মিশে যায়। ফাইল দুটোকে টার্গেট করে আমরা যে দুটো ফাইল পেয়েছি সেই দুটো নিয়েছি। পরে পুলিশ প্রশাসন ওদের ধাওয়া করেছে এবং পুলিশ আশ্বাস দিয়েছেন আমাদের 1 ঘন্টার মধ্যে যা ব্যবস্থা নেওয়া, ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা শুধু সাধারণ মানুষকে সমাজ মাধ্যমের মধ্যে বলতে চাই, আপনারা শুধু ফর্মগুলো দেখুন। ফর্ম 7টা কি এটা বলে। ফর্ম 7 হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত। ফর্ম 7 হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। তার মানে পশ্চিমবঙ্গের 2 থেকে 3 কোটি ভোটারের নাম বাদ দেওয়াটা বিজেপির টার্গেট বানিয়ে নিয়েছে। ইন অ্যাকর্ডেন্স উইথ ল একটা মানুষ 10টার বেশি ফর্ম রাখতে পারে না। তো কি করে একটা মানুষ 1000 ফর্ম রাখলো? আজকে কেন এতগুলো ফর্ম নিয়ে ঢুকলো? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সুযোগ্য সেনাপতি নির্দেশ দিয়েছে, খবর ছিল যে আজকে এরকম হবে। আমরা অত্যন্ত পরিবারের মতো দাঁড়িয়ে আছি। আমার হাতে যে ফাইলটা ছিল, কতজন এসেছিল, কি করে? 3টে লোক এসেছিল। আমরা আগেও আমাদের আপনারা প্রাথমিকভাবে এখানে সকাল থেকে আসেন, আপনারা দেখেছেন যে আমরা সবাই মিলে ওদেরকে যখন চেস করি ওরা পালিয়ে যায়। তারপর আমরা খবর পেলাম বিশ্বস্ত সূত্রে ওরা এখানে এসে আবার ফর্ম নিয়ে এসছে। একটা মানুষের কাছে 1000 ফর্ম থাকা এটাই তো আইন বিরোধী। অন্যদিকে বিজেপি নেতা রানা মুখার্জি এ সম্পর্কে কি বলছেন শুনুন। ফর্ম 7টা হচ্ছে যারা অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, যারা আমাদের এই দেশের নাগরিক নন, ভোটার লিস্টে যাদের বৈধভাবে থাকার কোনো অধিকার নেই, তাদের বিরুদ্ধে অভিযোগ করা। তার জন্য নির্বাচন কমিশন, আমাদের দেশের নির্বাচন কমিশন যেটা স্বয়ংশাসিত একটা সংস্থা, তার নির্দেশ অনুযায়ী কমপ্লেনগুলো হয়। এবং এই কমপ্লেন করার অধিকার ভারতবর্ষের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং বৈধ ভোটারের আছে। আপনি কি করে চিহ্নিত করবেন যে ইনি বাংলাদেশের? দেখুন, এটা অ্যাকচুয়ালি যাদের যেটা নলেজে আছে সেই নলেজের ভিত্তিতে এগুলো হয়। এবারে আমরা মনে করেছি ওনার বৈধতা নিয়ে আমাদের কাছে প্রশ্ন চিহ্ন আছে, সেইটা দেখেই আমরা চিহ্নিত করেছি, আমরা অভিযোগ জানিয়েছি। এবার যদি ওনার কাছে যদি বৈধতার প্রমাণ থেকে থাকে যে উনি বৈধ ভোটার, উনি নির্বাচন কমিশনকে তার যথোপযুক্ত যে 12টা ডকুমেন্ট নির্বাচন কমিশন রেখেছেন, তালিকাভুক্ত রেখেছেন, সেই দিয়ে তিনি প্রমাণ করুক তিনি ভারতীয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার শিবপুর থানার ঢিলছোড়া দূরত্বে একটি সোনার দোকানে
ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় 16 লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দেয় চোর। অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়ার শিবপুরের সোনার দোকানে প্রায় 16 লক্ষ টাকার গহনা চুরি, এলাকায় চাঞ্চল্য। এদিন রাতে শিবপুর থানার ঢিলছোড়া দূরত্বে একটি সোনার দোকানে লুট। রাত্রি 8টা নাগাদ দোকান মালিক বিনোদ কুমার ভার্মা যখন দোকানে ছিলেন ঠিক সেই সময় টুপি পরে একজন ক্রেতা সেজে ওই দোকানে ঢোকে। এরপর দোকানের মালিকের কাছ থেকে নানান ধরনের সোনার মঙ্গলসূত্র এবং লকেট দেখতে চান তিনি। সোনার দোকানের মালিক যখন তাকে গহনা দেখাতে শুরু করেন ঠিক সেই সময় হঠাৎই সোনার বাক্সটি মালিকের হাত থেকে কেড়ে নিয়ে দোকান থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতী। পরে স্বর্ণ ব্যবসায়ী তাকে ধরার জন্য পিছনে দৌড়লে তাকে আর ধরতে পারেননি। জিটি রোডের ভিড়ের মধ্যে হারিয়ে যায় সে। গোটা ঘটনা সিসি ক্যামেরা বন্দী হয়েছে। এদিন বিনোদ কুমার ভার্মা শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সিসি ক্যামেরার ফুটেজও জমা দিয়েছেন তিনি। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। ওই স্বর্ণ ব্যবসায়ী বলেন প্রায় 150 গ্রাম সোনার গহনা ছিল, যার আর্থিক মূল্য প্রায় 16 লক্ষ টাকারও বেশি। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। कल मैंने एक कस्टमर आया, बोला हमको लॉकर दिखाइए। हम पूछा सोने की या चांदी की, तो बोला सोना के दिखाइए। हम लॉकर अपना खोले, सोने का लॉकर दिखाए, बोला ठीक है। वहाँ से पैसा गिनने लगा, हम वजन किए, वजन करके बोला ठीक है, वो रख दिए। वो हम जो स्टॉक बॉक्स निकाले वो देख लिया। वो देख लेने के बाद हम स्टॉक बॉक्स से उसको निकाल कर वहाँ रख दिए और जो लॉकेट पसंद किया यहाँ पर हम रख दिए। हिसाब करके उसको बताएं, बोला ठीक है, हमको बल एक और पीस चाहिए। हम बोले एक पीस और तो नहीं है उसा, तो बोला नहीं उसमें देखे हैं, वो बोला हम बोला हाथ इधर कहाँ लगा रहा है, उधर बैठो, तुमको हाथ लगाने कौन बोल रहा है, नहीं बिक्री है जाओ, इतना तक बोल दिए। बोला चाचा आप गुस्सा हो गए, ये हो गया। हम बोले नहीं, गुस्सा होने के बाद हाथ लगाने का मतलब। फिर नेक्स्ट टाइम में बोला चाचा आप एक बार निकाल दीजिए, वो बोला। फिर मैंने यहाँ से खोल कर दिखाने लगे। हम दिखाते दिखाते क्या हुआ, फिर आया अंकल, वो बोला चाचा, वो बोला फट से इसे हाथ बढ़ाया, लेकर भागा। हाथ पकड़े लेकिन पकड़ाया नहीं, हाथ चले। यही करीबन मैंने धर लीजिए कि 8 बजे के आसपास, 7:55 से 8 बजे के लगभग, सुबह ना शाम को। तो क्या आपको ये जो व्यवसायी, आप लोग सोनार दुकान में जो व्यवसायी ज्वेलरी दुकान है, इस पे आप लोग का कॉन्फिडेंस कैसा रहा? क्या आप लोग सुरक्षित हैं? नहीं, इस हिसाब से तो एकदम सुरक्षित नहीं है। आपने थाना में कंप्लेंट किया? हाँ, थाना में कंप्लेंट किया। क्या आपको कोई कार्रवाई करके कुछ बताइए? नहीं, थाना में कंप्लेन आज किए हैं। कल मैंने सीसी फुटेज का ये पेन ड्राइव से ले गए। आज मैंने उन्होंने बड़े बाबू जो है आश्वासन दिए हैं कि 2 दिन का इंतजार करिए, 2 दिन का समय दीजिए हमको, आपका काम हो जाएगा। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘ কয়েক মাস ধরে বেতন না পেয়ে দুর্গাপুর কেমিক্যালস কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারী শ্রমিকরা। ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরে। 4 মাস বেতন না পেয়ে দুর্গাপুর কেমিক্যালস কারখানার গেট আটকে দিয়ে তুমুল বিক্ষোভ অস্থায়ী শ্রমিক এবং তাদের পরিবারের। পুলিশ আন্দোলন তুলতে এলে পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এমনকি কারখানার ভেতর আটকে থাকা একটি বেসরকারি সংস্থার গাড়ি বের করতে এলে সংস্থার এক কর্তাকেও তাড়া করে আন্দোলনকারী শ্রমিকরা। 2019 সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকারের অধীনে থাকা দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার সম্পত্তি আগলাতে প্রায় 158 জনের মতো অস্থায়ী শ্রমিক নিযুক্ত হয় এখানে। অভিযোগ, দীর্ঘ 4 মাস হতে চললেও মেলেনি কোনো বেতন। শেষে পরিবার পরিজনকে নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়েন শ্রমিক পরিবারগুলি। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভের সাথে সংস্থার ওই কর্তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পর তারা করতে থাকেন আন্দোলনকারীরা। যতদিন বেতন না মিলছে গেট আটকানো থাকবে বলেও হুঁশিয়ারি শ্রমিকদের। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখার আর্জি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর কেমিক্যালস কারখানা চত্বরে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 158 জন যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দুর্গাপুর কেমিক্যালসে কাজ করছে, তাদের বাদ দিয়ে নতুন এজেন্সি, নতুন লোক আনার চেষ্টা করছে। পুরনো লোক দিয়ে একটা সংস্থাকে পরিচালনা করা যাচ্ছে না, আর সেখানে বেতন পরিকাঠামো অনুযায়ী বেতন দিতে পারছেন না। আবার নতুন লোকেদের এনে এজেন্সি ঢুকাচ্ছে, তীব্র আমরা বিরোধিতা করছি। এবং কেমিক্যালসের লোকেদের অবিলম্বে হচ্ছে যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের পক্ষে থেকে যা সমর্থন করা, আমরা সেই আন্দোলনকে সমর্থন করি। পেমেন্ট না দিলে খাবে কি? বাচ্চাকে এত মানুষ কি হবে?
সামনে আসুক, আমরা জবাব চাই, বাস আমরা গেট ছাড়বো না। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। ফর্ম 7 ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে একদিকে চুঁচুড়ায় হুগলির সদর মহকুমা শাসক দপ্তরের সামনে, অন্যদিকে চন্দননগরে বিজেপি কর্মীদের ধর্ণা। রাজ্য জুড়ে চলছে SIR নিবিড় ভোটার সংশোধনী তালিকা তৈরির কাজ। এই কাজ এখন চলছে শুনানি পর্ব। শুনানি পর্বের মধ্যেই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিজেপির বিক্ষোভ হতে দেখা গিয়েছে। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার SDO অফিসে শুনানির পর্ব চলাকালীনই হঠাৎই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, ফর্ম 7 ছিঁড়ে দেওয়া হয়, তারপরে বালিশ বিছানা নিয়ে ধর্ণা। চুঁচুড়া SDOর কার্যালয়ের সামনে বিজেপির ধর্ণার মধ্যেই ডাল ভাত আলু মাখা খাওয়াও চলে আন্দোলনকারীদের ও ফর্ম 7 ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। কি বলছেন ঘটনা সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার উপপৌরপ্রধান পার্থ সাহা, কিবা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে শুনবো। জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, এটা হয় নাকি? 7 নম্বর ফর্ম যিনি জানেন, রবীন্দ্রনগরের লোক 4টা লোকের নামে 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। এটা অন্যায়, অবিচার। মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না, এটা হয় না। জোর করে মানুষের নাম কাটা দেবে। কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় 1,26,000 ভোটের নাম বাদ হয়ে গেছে। ও কোত্থেকে জানলো? এই ইয়ারোগুলো ওদের দালাল নাকি? নির্বাচন কমিশনকে তো দালাল করে নিয়েছে। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ। একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা যায় আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর করলেন। আমি দেখিনি এটা দাদা, দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো। কিন্তু দেখা গেল যে কোনো পরিচয় দিতে পারলো না সে। আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। আপনাদের দলের কর্মীদেরই আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্য। প্রথম কথা হচ্ছে, দেখুন, ফর্ম 7 নম্বর যদি ধরুন আমি 7 নম্বর ফর্ম তুলছি, আমি একটা BLO, আমি তো গিয়ে জমা দেবো। 2-4 জন লোক এত ফর্ম নিয়ে ওখানে ফিল আপ করে জমা দিচ্ছে, এটা হয় নাই কখনো। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। প্রথম কথা হচ্ছে, ফর্ম 7 জমা দেওয়া এটা গণতান্ত্রিক অধিকার আছে, নাহলে সরকার ফর্ম 7 ছাপাতো কেন? জনসাধারণ ফর্ম 7 জমা দেবে, সেটাকে চেক করে ভেরিফাই করে সেটার উপরে অ্যাকশান নেওয়া, এটা ইআরওর কর্তব্য, ইআরওর কাজ। এই সরকারি কাজে একজন জনপ্রতিনিধি বাধা দিচ্ছে, এটা তো আইনত অপরাধ প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে, একজন বাংলায় নারী মুখ্যমন্ত্রী আছেন, নারী মুখ্যমন্ত্রী থাকার পরেও একজন বিধায়ক তার টিম নিয়ে এসে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, এনাকে মারধর করেছে, এনাকে দৌড়া করিয়েছেন। চন্দননগরের SDO অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। নিবিড় সংশোধনী ভোটার তালিকা অর্থাৎ SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। বেশ কয়েকবার লোকসভা, বিধানসভা, পৌরসভা এবং পঞ্চায়েত ভোটে ভোটদান করেছেন, ভোটার লিস্টেও নাম রয়েছে, তা সত্ত্বেও SIR এর শুনানিতে ডাকা হয়েছে। সবকিছু থাকা সত্ত্বেও কেন SIR এর শুনানির নামে ডেকে হয়রানি করা হচ্ছে সাধারণ নাগরিক? এই অভিযোগ তুলে চন্দননগরের SDO অফিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে। বিক্ষোভরত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, তারা SDOর বিরুদ্ধে ক্ষোভ এবং অবস্থান বিক্ষোভ করছেন না, তারা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। কি বলছেন এই অবস্থান বিক্ষোভ সম্পর্কে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, শুনুন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধনের নামে যে মানুষের উপরে অকারণে অযথা হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে প্রতিবাদ। আমরা সহযোগিতা করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে একই ব্যক্তি থেকে যেভাবে তাদের ডকুমেন্ট দেওয়া হচ্ছে, এই ডকুমেন্ট তারা কখনই সাবমিট করতে পারবে না। তাই আমরা মনে করি মানুষকে এইভাবে বিভ্রান্ত করে নির্বাচনের নামে প্রহসনের সৃষ্টি করার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে সারাদিন ব্যাপী চলবে। অবস্থান এটা চলবে আমাদের যতক্ষণ না দলীয় নির্দেশ ফার্দার আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাই। প্রত্যেকটা SDO BDO অফিসের সামনেই অবস্থান বিক্ষোভ চলছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিশ্চিত বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
হুগলি চুঁচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। সেবাই পরম ধর্ম, এই মহান আদর্শকে সামনে রেখে হিন্দু সেবা সংঘের উদ্যোগে চন্দননগর বাগবাজার সংলগ্ন এলাকায় সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া কয়েক হাজার সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র এবং কম্বল প্রদান করা হলো। সেবাই পরম ধর্ম, এই মহান আদর্শকে সামনে রেখে হিন্দু সেবা সংঘের উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। চন্দননগরের বাগবাজার সংলগ্ন এলাকায় এদিনের অনুষ্ঠানে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় 1000
সাধারণ মানুষের হাতে শীত বস্ত্র এবং কম্বল প্রদান করা হয়। শীতের তীব্রতায় যখন সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে, তখন এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে এক বড় স্বস্তির বার্তা নিয়ে আসে। এদিনের কর্মসূচির প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী সম্বুদ্ধ দত্ত নিজে উপস্থিত থেকে মানুষের হাতে কম্বল তুলে দেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন সমাজসেবী সম্বুদ্ধ দত্ত, শুনুন। দেখুন, আমরা তো দিনের পর দিন মানুষের স্বার্থে কাজ করেই যাচ্ছি এবং বিধানসভায় প্রত্যেকটা জায়গায় মায়েদের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে রয়েছি। যে কোনো অসুবিধায়, যে কোনো দরকারে মানুষ আমাদের পায় এবং যে কোনো বিষয়ে মানুষ হাত বাড়ালে সেই হাত আমরা বাড়িয়ে দিই। তাই জন্য মানুষের সেবাই সর্বধর্ম, আমাদের সকলের ধর্ম। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে হিন্দু সেবা সংঘের যে আমাদের আজকের মূল ট্যাগলাইন, সেবাই পরম ধর্ম, সেটাই আমরা বজায় রাখছি বছরের পর বছর। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে আমাদের পবিত্র সিঙ্গুরের মাটিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী উপস্থিত ছিলেন এবং সেইখান থেকে এক নতুন বাংলা, এক নতুন ভোরের ওখান থেকে আমাদের সকলকে অঙ্গীকার দিয়ে গেছেন এবং সেই আনন্দে আজকে চন্দ্রনগর বিধানসভার মানুষরা আমরা সন্ধ্যেবেলাতে ঐক্যবদ্ধ হয়েছি এবং ভারতীয় জনতা পার্টি হোক বা হিন্দুবাদী যে কোনো সংগঠনই হোক না কেন, সকলে মিলে মানুষের স্বার্থে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির উত্তর সিমলা আমরা কজন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ বার্ষিকী ছোটদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। হুগলির উত্তর সিমলা আমরা কজন ক্লাবের আয়োজনে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় একটি ময়দানে। গ্রামীণ এলাকায় এ ধরনের সৃজনশীল উদ্যোগ গ্রামবাসীদের নতুনভাবে প্রেরণা যোগাতে সাহায্য করে। ষষ্ঠ বার্ষিকী এই আঁকা প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক প্রতিযোগী। সরস্বতী পুজোর প্রাককালে এই ধরনের উদ্যোগে প্রতি বছরই 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন। এদিনের এই অঙ্কন প্রতিযোগিতা উত্তর সিমলায় গ্রামীণ সংস্কৃতিতে মিলন মেলার এক রূপ নিয়েছে। কি জানালেন সরস্বতী পুজোর কমিটির সদস্যরা, শুনুন। এই আঁকা প্রতিযোগিতা চলছে আমাদের 6 বছর ধরে। তো এটা উপলক্ষ হচ্ছে আপনার সরস্বতী পুজো উপলক্ষে করা হচ্ছে এই আঁকা প্রতিযোগিতা। তো প্রতি বছরই গ্রামবাসী থেকে প্রচুর সাড়া পাচ্ছে, আশপাশের গ্রাম পুরো ডিস্ট্রিক্ট থেকে, এবং এবছর অনেক ডিস্ট্রিক্ট থেকেও লোক এসেছে, 12 ডিস্ট্রিক্ট। কতজন অংশগ্রহণ করেছে? আজকে প্রায় 220 আবার। আচ্ছা, আর এটা কি সরস্বতী পুজোর উপলক্ষেই? হ্যাঁ, সরস্বতী পুজোর উপলক্ষে এটা। কেমন এবারে কেমন সাড়া পেলেন? এবার প্রচুর সাড়া, ম্যাক্সিমাম সাড়া পেয়েছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চন্দননগর লিচুতলার চারুকলা একাডেমির বার্ষিক চিত্রকলা প্রদর্শনীর আয়োজন চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে। চন্দননগর চারুকলা একাডেমির বার্ষিক চিত্রকলা প্রদর্শনী চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়ামে শুরু হলো। চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য শুভেন্দু মুখার্জি এই প্রদর্শনীকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন। চারুকলা একাডেমির 60 জন শিক্ষার্থীর আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। একাডেমির কর্ণধার কুণাল কুমার দাস জানালেন, 210টি চিত্র এই প্রদর্শনীতে রাখা হয়েছে। এবারের অনুষ্ঠান 40 জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করবে। চন্দননগর লিচুতলার এই প্রতিষ্ঠান 25 বছর আগে থেকে চিত্রপল্লী গড়ার কাজকে এগিয়ে নিয়ে চলছে। চন্দননগর চারুকলা একাডেমি আজকে 32 বছরে তাদের কর্মসূচি নিয়ে এবছর 2026-এর যে চিত্র প্রদর্শনী, তার সাথে বার্ষিক চিত্রকলা পুরস্কার বিতরণ, এই নিয়ে এবারে 16, 17, 18 একটা চিত্র প্রদর্শনী আয়োজন করেছে চন্দননগর ইনস্টিটিউট হলে, ফরাসি ইনস্টিটিউট হলে, এবং এখানে এবারে প্রায় 60 জনের ছবি অংশগ্রহণ করছে। 210টা ছবি আছে এবং তার সাথে আমরা ধরুন এখানে সারা বছরের যেসব কর্মসূচি, এই কর্মসূচিগুলো নিয়ে থাকি এবং এই কর্মসূচির মাধ্যমে যেমন কালকে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় মেয়র রাম চক্রবর্তী মহাশয়, তারপর শোভন চ্যাটার্জি, শোভন মুখোপাধ্যায়, এরকম বিশিষ্ট মানুষজনের কালকে আগমন ছিল। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। যুবনায়ক স্বামী বিবেকানন্দ ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এবং প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কর্মীদের সহযোগিতায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পালের উদ্যোগে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ও তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বলাগড় যুব সংঘের ময়দানে সকাল থেকে শুরু হয় নানান অনুষ্ঠান। প্রথমে ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা, তারপর ক্রীড়া প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও সন্ধ্যায় ছিল অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শীতের বস্ত্র বিতরণ। সকাল থেকেই হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ছোট ছোট ছেলেমেয়েরা অঙ্কন এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জানানো হয়। সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে এদিনের অনুষ্ঠান সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল জানান, প্রতিবারের না এবারেও স্বামী বিবেকানন্দ এবং নেতাজির জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে বলাগড় মাঠে আমাদের এক বিরাট মহতী অনুষ্ঠান, যে সকাল 8টায় অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে, তারপরে ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে বৈষ্ণব সম্বর্ধনা, গুণীজন সম্বর্ধনা ও শীতবস্ত্র বিতরণ। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটে ডেপুটি পুলিশ কমিশনার IPS অলোকনন্দা ভাওয়াল। উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ। উপস্থিত ছিলেন IC চিনসুরা রামেশ্বর ওঝা, এছাড়াও ব্যান্ডেল চার্চের ফাদার, আমাদের ভারত সেবা আশ্রমের আমাদের মহারাজ। উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন ধর্মের সকল গুণী ব্যক্তিরা। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, যে মানুষের জন্য কাজ করো, মামাটি মানুষের সরকার মানুষের জন্য কাজ করে, তাই আমরা প্রতিবার ওয়ার্ড কমিটির উদ্যোগে সকল কর্মীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা অনেক বড় করে সুন্দর করে করি। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 51%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।